আগেকার দিনে মাগো সতী নারীরা এমন ছিল মা, যে আগেকার দিনে সতী নারীর বাক্য এমন ছিল যে মুখ দিয়ে যা বলতো তাই কিন্তু খুলে যেত। এই ভূলোকে আমাদের 7টা সতী রমণী আছে মা, সপ্তঋষির এক ঋষি। সেই সপ্তঋষির এক স্ত্রী ছিল মাগো, যার নাম ছিল অনুসুয়া। এই সতী অনুসুয়া বদন থেকে যা বলতো তাই সত্য হয়ে যেত। তা একদিন কি হয়েছে, দেবর্ষি নারদ মুনির প্রচন্ড পেটে যন্ত্রণা হয়েছে। এখন কিছুতেই পেটে যন্ত্রণা সারে না। এখন কি করলে সারবে? সঙ্গে সঙ্গে বললো, শোনো, কোনো সতী রমণী যদি এই পাথরের টুকরোকে ছোলা করে দিতে পারে, সেই ছোলা খেলে তোমার পেটের যন্ত্রণা সেরে যাবে। এখন নারদ মুনি কি করলো, হাতে কতগুলো পাথরের টুকরো নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে 3জন স্ত্রী মা, ব্রহ্মার স্ত্রীর নাম হচ্ছে সাবিত্রী, বিষ্ণুর স্ত্রীর নাম হলো লক্ষ্মী, আর দেবাদিদেব মহাদেবের স্ত্রীর নাম কি? পার্বতী। তা মনে করছে যে এদের 3জনের থেকে সতী আর জগতে কেউ নেই। পাথরের টুকরো যদি কেউ ছোলা করতে পারে তাহলে একমাত্র এরাই পারে। দেবর্ষি নারদ কি করলেন, পাথরের টুকরোগুলো নিয়ে ওই 3 দেবতার স্ত্রীর কাছে যেয়ে বলছে, এই যে ও মা সাবিত্রী, ও মা পার্বতী, ও মা লক্ষ্মী, মা আমার যে বড় পেটে যন্ত্রণা হয়েছে মা গো, এই পেটের অসহ্য যন্ত্রণা আমি আর সইতে পারি না মা, পারবে মা এই পাথরের টুকরোগুলো আমাকে ছোলা করে দিতে? একে একে সাবিত্রীর কাছে গেল, ফিরিয়ে দিয়ে। লক্ষ্মীর কাছে গেল, সেও ফিরিয়ে দিয়ে। পার্বতীর কাছে যখন এলো, পার্বতী বলছে, হ্যাঁ রে নারদ, পাথরের টুকরো যদি আমি ছোলা করে দিতে পারতাম তাহলে কৈলাসে এত পাথর পড়ে থাকতো না, সবই ছোলা হয়ে যেত। হ্যাঁ চলে যা বলছি, আমি পারবো না এই পাথরের টুকরো ছোলা কর। এখন নারদ মুনি চিন্তা করছে, তাহলে আর কোথায় যাব? স্বর্গলোক ঘোরা হয়ে গেল, এবার অবশেষে মর্তলোকে আসতে হবে। মর্তলোকে আগে সাধারণ মানুষের কাছে যে কাজ নেই, আগে মুনি ঋষির স্ত্রীর কাছে আমাকে যেতে হবে। সপ্তঋষির এক ঋষি, যার নাম অত্রি ঋষি, আর এই অত্রি ঋষির স্ত্রীর নাম হলো অনুসুয়া। নারদ যখন অনুসুয়ার কাছে এসে দাঁড়িয়ে বলছে, মা তুমি কি পারবে এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে? তখন অত্রি ঋষির স্ত্রী অনুসুয়া বলছে, কেন পারবো না? আমি আমার স্বামীর চরণ চিন্তা করে যা বলবো তাই সত্য হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছে, নারদ আমি আমার স্বামীর চরণ চিন্তা করে বললাম, এক্ষুনি এই মুহূর্তে পাথরের টুকরোগুলো ছোলা হয়ে যাবে। বলবা মাত্রই বাবা সঙ্গে সঙ্গে পাথরের টুকরো ছোলা হয়ে যাবে। আর সেই ছোলা নারদকে, নারদের পেটে ব্যথা দূর হয়ে গেল। আর যেই না পেটে ব্যথা সেরে গেছে, হ্যাঁ হ্যাঁ, বীণাটা বাজাতে বাজাতে ওই স্বর্গে এসে কি করছে মা, যারা পারেনি অর্থাৎ সাবিত্রী, লক্ষ্মী, পার্বতী, বীণাটা তাদের মুখের সামনে নিয়ে বাজায় আর বলে, জয় মা অনুসুয়া, জয় মা অনুসুয়া। এখন মা এক নারীর সামনে যদি অন্য নারীর জয়ধ্বনি দেয় ভালো লাগে? স্বামী যদি তোমার সামনে এসে অন্যের বউয়ের নামে যদি তোমার সামনে ভালো কথা বলে, শুনতে ভালো লাগে? হ্যাঁ মা, তোমার স্বামী যদি অন্যের বউয়ের গুণগান তোমার সামনে করে, ভালো লাগে? মাথাটা গরম হয়ে যাবে না? বারবার ওই মুখের সামনে বিনা বাজায় আর বলে, জয় অনুসুয়া, জয় অনুসুয়া। আর যত বলছে তত তারা খোঁচে লাল হয়ে যাচ্ছে। এখন ওই সাবিত্রী, লক্ষ্মী, পার্বতী ছুটে এসে স্বামীর কাছে দাঁড়িয়েছে, স্বামী নারদের কাণ্ড কারখানা আর ভালো লাগছে না। কোথাকার অনুসুয়া তার পাথরের টুকরো ছোলা করে দিয়েছে বলে তার নামে জয়ধ্বনি দিয়ে বেড়াচ্ছে। আমরা 3জনেই চাই যে এই মুহূর্তে ওই সতী অনুসুয়ার গর্ভ তোমাকে নাশ করে দিতে হবে। এখন স্ত্রী অর্ডার দিয়েছে, স্বামী কি না কাজ করে পারে? 3জন দেবতা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ছদ্মবেশ ধারণ করে মর্তলোকে ব্রাহ্মণ বেশে এসে অত্রি ঋষির সেই কুটিরে যে
তারা তিনজনে ব্রাহ্মণ বেশে দাঁড়িয়ে বলছে ভবতী ভিক্ষাং দেহি। যেই না অনুসূয়া ঘরের বাহিরে এলো, এসে বলছে বলো ব্রাহ্মণ তোমরা কি ভিক্ষা চাও? আমার স্বামীর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই, যা চাইবে তাই দেবে। তাই নাকি? তাহলে বলো যা চাইবো তাই দেবে। দেব। বলছে তাহলে এই মুহূর্তে আমরা তোমার বুকের স্তন পান করতে চাই। সঙ্গে সঙ্গে অনুসূয়া ক্রোধান্বিত হয়ে বলছে তোমরা তো কোনো সাধারণ ব্রাহ্মণ না, তোমরা কপট ব্রাহ্মণ, এসেছো ছদ্মবেশে আমাকে পরীক্ষা করবে বলে। বেশ, তোমরা যা চেয়েছো আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব, কিন্তু এই জগতে এই স্তনের সঙ্গে একজন সম্পর্ক থাকে শুধুমাত্র তার সন্তানের, তাই আমি স্তন তোমাদেরকে পান করাবো, কিন্তু তার আগে তোমরা সকলে 6 মাসের শিশুতে পরিণত হয়ে যাও। তাই গৌর হরে। তাহলে একটা 6 মাসের শিশু যখন কোনো মায়ের স্তন পান করে বাবা, তখন কিন্তু সেখানে কোনো কামনা বাসনা আসে না, কি আসে? মাতৃত্ব এসে দাঁড়ায়। তাই তিনজনেই যখন বুকের স্তন তাদেরকে পান করালো বাবা, তিনজনে 6 মাসের শিশু হয়ে গেছে। এখন নারদ বীণা বাজাতে বাজাতে বলছিল বাবা এই যে মাতা লক্ষ্মী খুব বড় সাধ করে প্রভুকে পাঠিয়েছিলে তাই না, যে দেখো তোমাদের তিনজনের স্বামী এখন 6 মাসের শিশুতে পরিণত হয়ে গেছে। এখন 6 মাসের শিশুর মুখ দেখে কি চেনা যায় না? হাসপাতালে গেলে দেখি না সব শিশুর মুখগুলো যেন একই রকম দেখতে লাগে তাই না? এখন এ ওর স্বামীকে নিয়ে টানে আর ওর স্বামীকে নিয়ে টানে, কেউ কারো স্বামীকে আর চিনতে পারে না। এখন এসে বলছে মা অনুসূয়া আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের মনের অহংকার এসে গেছিল, আমরা বুঝি বড় সতী। মা গো তুমি কৃপা করে আমাদের স্বামীকে আমাদের কাছে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে অনুসূয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তিনজনকে তাদের রূপে তিনি পুনরায় ফিরিয়ে দিলেন। আর যেহেতু মাতৃজ্ঞানে তাদেরকে সেবা করিয়েছিল মা, তাই এই তিনজন দেবতা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজন দেবতা সেই অনুসূয়ার গর্ভে তার সন্তান হয়ে তিনজন তারা জন্ম নিয়েছেন। ব্রহ্মার অংশে জন্ম নিয়েছিলেন তত্রাপ্রিয় ঋষি, বিষ্ণুর অংশে জন্ম নিয়েছিলেন চন্দ্র দেবতা, আর ভোলানাথের অংশে জন্ম নিয়েছিলেন দুর্বাসা মুনি। তিনজন দেবতা ভগবান আজকে সতী অনুসূয়ার গর্ভে সন্তান রূপে জন্ম। তাহলে আমাদের ভারতবর্ষে এমনও সব সতী নারী ছিল মা, যাদের মুখের বাক্যটাই যথেষ্ট, মুখ দিয়ে যা বলতো তাই ফলে যেত। তাহলে তোমরা আমাদের ভারতবর্ষে রমণী হয়ে কিনা এত রাত্রে স্বামী ছেড়ে ঘর ছেড়ে এই গভীর বনে এসেছো পরপতির ভজনা করবে বলে। যেই না ভৎসনা করতে লাগলো বাবা, সঙ্গে সঙ্গে ললিতা সখী শ্যামনগরকে ডেকে বলছে শ্যামনগর এত রাতে গভীর বনে ডেকে এনে তুমি যদি এমন করে আমাদেরকে ভৎসনা করো, বলো শ্যামনগর আমরা কোথায় যাব? সঙ্গে সঙ্গে যখন সখীদের সঙ্গে রাধারানী কথোপকথন করছে মা, গোবিন্দের যখন কথোপকথন করছে ওদিকে মুরলীর ধ্বনি শ্রবণ করে আজ রায় ধ্বনি নিজেকে সুন্দর করে সাজাচ্ছে রাস মঞ্চে আসবে বলে। কেমন করে মহাজন বলছে দেখো দেখো আজ রায় সাজে বাঁশি বাজে না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না
হলো ভুল। মুকুরিয়া চুড়ে রাই বাঁধে কে শোভা মুকুরিয়া চরে রাই বাঁধে কে শোভা মুকুরিয়া চুড়ে বাঁধে কে শোভা মুকুরিয়া চরে বাঁধে কে শোভা আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আজ পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আজ পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। বাবা, কি বলছে মুকুরি আচুরে রাই বান্ধে কে শোভার মুকুরি মানে কি বলতো বুঝিয়ে দিই একটুখানি মুকুরি মানে কি মুকুরি মানে আয়না আয়না আমরা চুল বাঁধি কি দিয়ে আয়না দিয়ে বাঁধি না চিরুনি দিয়ে কোনটা দিয়ে চিরুনি দিয়ে তা আজকে আমার রাধারানী চুল বাঁধছে কি দিয়ে প্রেমটা দেখেছ মা গোবিন্দের প্রতি রাধারানীর ভালোবাসা কোনো কিছু বাহ্য জগতের জ্ঞান নাই বাবা কি বলছে মুকুরি আচুরেরাই বান্ধে কে শোভার পায়ে বাঁধে ফুলের মালা কোথায় বাঁধি খোপায় বাঁধি রাধারানী কোথায় বাঁধছে পায়ে বাঁধছে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আর কি বললো করেতে নুপুর পরে নুপুর কোথায় পড়তে হয় পায়ে কিন্তু রাধারানী কোথায় পড়ছে মা করে মানে হাতে করেতে নুপুর পরে কঙ্কন পরে পায় আর গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার গলার হার কোথায় পরে নিয়েছে কোমরে মহাজন বলছে দেখো বংশী বদনে যাই বলি হারি হরি হরি বল। তাই বলি হারি আরে এমন প্রেমে না হইলে মিলে কি মুরারি আরে এমন হরি হরি বল। মিলে কি মুরারি এমন প্রেমে না হইলে মিলে কি মুরারি আজ এমন প্রেমে না হইলে মিলে কি মুরারি। মিলে না মিলে না মেলে না মেলে না আহা, মিলে না মিলে না মেলে না এমন প্রেমে না হইলে গোবিন্দ মেলে না এমন হরি হরি বল। গোবিন্দ মেলে না বলি এমন প্রেমে না হইলে গোবিন্দ মেলে না 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 বংশী বদনে কহে যাই বলি হারি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি তাহলে এমন প্রেম ভক্তি না থাকলে কিন্তু কখনো গোবিন্দ পাওয়া যায় না দেখো আজ তোমাদের মধ্যে ভক্তি আছে বলেই কিন্তু নয় এত রাতে সমস্ত কিছুকে উপেক্ষা করে বসেও কিন্তু তোমরা ভগবানের কথা শুনছো তাহলে এই ভক্তি যদি না থাকে মা প্রেম যদি গোবিন্দের প্রতি না থাকে তাহলে কিন্তু তার কখনো গোবিন্দ চরণ প্রাপ্তি হয় না তাই দেখো আজ এই কমিটির ভক্ত বাবারা রাধারানীর সেবার জন্য গোবিন্দ সেবার জন্য তারা যে এই যে মালা চূড়া বস্ত্র তারা দান করলেন এবং তার সঙ্গে গোবিন্দ সেবার জন্য এই অর্থ তারা দান করলেন তাদের সমস্ত দান আমি মাথায় তুলে নিলাম যে মনোবাসনায় আমার কমিটির ভক্ত বাবারা তারা দান করলেন আমার প্রভু যেন তাদের মনোবাঞ্ছা পূরণ করেন নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল আর তোমরা তাদেরকে দোহাত ভরে আশীর্বাদ করো মা কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদ না পেলে এই এত সুন্দর একটা অনুষ্ঠান গ্রামের মধ্যে করা সম্ভব তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা পাই বলে প্রত্যেকটা বছর এত পরিশ্রম করেও এত সুন্দর হরিবাসর তারা গড়ে তোলে দুহাত ভরে আশীর্বাদ করো যেন তোমাদের ভালোবাসা পেয়ে আরো বড় করে এত সুন্দর করে প্রত্যেক বছর যেন তোমাদেরকে হরিনামামৃত দান করতে পারেন নিতাই গৌর হরি বল। হরি বল জয় রাধে রাধে তাই আজ রাধারানী সুন্দর করে নিজেকে সাজিয়ে যেই না রাসমঞ্চে এসে দাঁড়ালে গোবিন্দ বলছে আচ্ছা রাধে তোমার মনে কি কোনো বাসনা আছে সঙ্গে সঙ্গে রাধারানী বলছে বধূ বাসনা তো আমার একটা আছে বলছে কি বাসনা
সঙ্গে সঙ্গে রাধারানী বলছে শোনো বধূ, কি বলছে? রাই কহে শ্যাম আমি কি আর মাগিব, রাই কহে শ্যাম আমি কি আর বলিব, রাই কহে শ্যাম আমি কি আর মাগিব, রাই কহে শ্যাম আমি কি আর বলিব, বড় স্বাদ আছে মনে একত্রে নাচিব, বড় হরি হরি বল। একত্রে নাচিব, আমার বড় স্বাদ আছে মনে একত্রে নাচিব, বড় স্বাদ আছে মনে একত্রে নাচিব, আমার বড় স্বাদ আছে মনে একত্রে নাচিব, বড় স্বাদ আছে মনে একত্রে নাচিব, আমার বড় স্বাদ আছে মনে একত্রে নাচিব, নাচিব বধূ তোমার সনে, নাচিব বধূ তোমার সনে, নাচিব বধূ তোমার সনে, আমি নাচব বধূ তোমার সনে, হাতে হাত ধরা ধরি করে নাচব বধূ তোমার সনে, হাতে হরি হরি বল। হাত ধরাধরি করে নাচিব বধূ তোমার সনে। ও রাধে, তাহলে আমার সঙ্গে যদি তোমাকে নৃত্য করতে হয় তাহলে আগে তোমাকে রাসচক্র সাজাতে হবে, কি মা, তাই তো? তাই আজ গোবিন্দ আমার রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে, সখীদের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে আজ গোবিন্দ আমার রাসচক্র সাজাতে লাগলেন। কেমন করে? বহু বহু মূল্যবান রত্ন দিয়ে। তাই মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কাঞ্চন মণিগণ জননীর মাওল, কাঞ্চনমণি গণ জননীর মন, কাঞ্চন মণিগণ জননীর মাওল, আরে কাঞ্চন মণিগণ জননীর মামল, রামণি মণ্ডল সাজ রে, রামণি মণ্ডল সাজ রে, রামণি মণ্ডল সাজ রে, রামণি মণ্ডল সাজ রে, রমণী মণ্ডল সাজ রে, আজ রমণী মণ্ডল সাজে রে, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাবো তো, মরি কথা গুণ গুণ গাও, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাবো, আজ ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাও, মুগ্ধল গোবিন্দ দাস রে, মুকুটল গোবিন্দ রে, মুগ্ধল গোবিন্দ দাস রে, গোবিন্দ দাস রে, মুগ্ধল গোবিন্দ দাস রে, আজ মুগ্ধল গোবিন্দ দাস রে, মুগ্ধল গোবিন্দ দাস রে, মুকুটল গোবিন্দ দাস রে, কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল সাজ। আজকে বহু বহু মূল্যবান রত্ন দিয়ে বাবা গোবিন্দ কি করলেন? সুন্দর করে আজকে রাস চক্র সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে গোবিন্দ কি করছেন? রাজচক্রের মধ্যে ভগবান নৃত্য আরম্ভ করলেন। অঙ্গনা মঙ্গনা দুই সখী, আর মাঝে কে রয়েছে? আমার প্রাণ গোবিন্দ। তাই মহাজন বলছে, দেখো দেখো অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব 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 চন্তরে নঙ্গনা ওলো ধরে মাধব তন্তরি নঙ্গনা, মাধব চন্তরে নঙ্গনা মাধব তন্তরি নঙ্গনা, ইদ্ধমা কল্পিত মণ্ডলী
মন্থরে মাধব আর হরি হরি বল। অঙ্গনা মঙ্গনা মন্থনে মাধব মানে এক পাশে অঙ্গনা সখী আর এক পাশে মঙ্গনা সখী আর মাঝখানে কে দাঁড়িয়ে আছে আমার গোবিন্দ। এইভাবে দুই পাশে দুই সখীকে নিয়ে গোবিন্দ মাঝে দাঁড়িয়ে আজকে রাসচক্র ঘিরে ঘিরে নৃত্য আরম্ভ করেন। এমন ভাবে মহাজন বলছে দেখো দেখো নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়া নগর তেরে তেরে হরাই রায় বয়ান নাগর তেরে তেরে হরায় রাই বয়া নগর তেরে তেরে হরাই রায় বয়ান হেরয়ে রায় বয়া হরায় হরি হরি বল। রাই হেরয়ে রায় বয়া হরায় রাই বয়া নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়া নগর যুথে যুথে গোপিলয়া যশোদানন্দ কিবা? হরি হরি বল উলুধ্বনি। যুথে যুথে গোপিলয়া যশোদানন্দ আজ যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দন রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ নগর তেরে তেরে হরে রায় বয়া নগর তেরে তেরে হরাই রায় বয়ান নগর তেরে তেরে হরে রায় বয়া আজ হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী আজ হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা নাচাও 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 নাচো 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 আর বইতে হবে না নাচতে হবে আর বইতে হবে না নাচিয়ে দাও আর 8 ঘন্টা আছে তোমার থেকে আমি বেশি জানি নাচাই দাও 8 ঘন্টা নাচাই দাও 8 ঘন্টা নাচাই ছেড়ে দাও নাচাই দাও লাস্টে নাচাবে না 8 ঘন্টা মধ্যে নাচাই দাও এখন নাচাই দাও হ্যালো 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 পরিষ্কার করে হ্যালো হ্যালো জয় নিতাই জরাধি 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 আজকে গোপিনীগণকে নিয়ে জরাধি ঠিক
ঠিকই তো ছিল, আবার কি গেল? ছেড়ে দে। তা আজকে গোপিনীগণকে নিয়ে যখন বৃন্দাবনে গোবিন্দমা নৃত্য আরম্ভ করলে, সখীরা বলছে সামনা গো, তাহলে এইভাবে সবাই যদি একসঙ্গে নাচে তাহলে তো বোঝা যাবে না যে কে ভালো নাচতে পারে, কি তাই তো? সবাই যদি একসঙ্গে ধেই ধেই করে নাচে তাহলে বুঝবো কি করে কে ভালো নাচতে পারে? হ্যাঁ, শোনো সামনা গো, আমাদের রাধারানী তো নৃত্যপটীয়সী ভালো নাচতে পারে, তাহলে তার আগে একটা কাজ করতে হবে, তোমাকে আগে নাচতে হবে। আর তুমি যদি আমাদের রাধারানীকে নৃত্যে হারাতে পারো তাহলে তুমি যা চাইবে আজকে তুমি তাই পাবে সামনে। কিন্তু যেমন তেমন ভাবে নাচলে তো হবে না, তোমাকে শর্ত দেব, সেই শর্তে তোমাকে নাচতে হবে। গোবিন্দ বলছে বাবা, আলা ভোলা গোয়ালিনী এরা আবার আমাকে দেবে শর্ত। তা বেশ, কি শর্ত চাই তোমার আমাকে বলো। সঙ্গে সঙ্গে সখীরা গোবিন্দকে ডেকে বলছে শোনো শ্যামনগর, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে, জিগে দা ঝন্না খেটা ঠকুর গুরু লাগজি নিঝা, জিল্লা জনা খেটা ঠকুর লাগজি নিঝা, জিল্লা ঝন্না খেটা ঠকুর গুরু লাগজি নিঝা, জিল্লা জনা খেটা ঠকুর লাগজি নিঝা। যা যা। এই যে শ্যামনগর, তুমি যখন নৃত্য করবে, শোনো শোনো, নানরিবে গন্ড মুন্ড নুপুরের করা, নানরিবে গন্ড মুন্ড নুপুরের কড়াই। সুন্দর করো। নানরিবে গন্ড মুন্ড নুপুরের কড়াই। তোমার না নড়িবে, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, নানরিবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, নানরিবে বনমালা বুঝিব বড়াই। জিগে দা ঝন্না খেটা ঠকুর গুরু লাগছিলি ঝা, জিল্লা জনা খেটা ঠকুর লাগজি নিঝা, জিগে দা ঝন্না খেটা ঠকুর গুরু লাগছিলি ঝা। যা যা। এই যে শ্যামনগর, ভালো করে শোনো, তুমি যখন নাচ করবে তোমার গন্ড মুন্ড কিচ্ছু নড়বে না। হ্যাঁ, গন্ড মানে বোঝো তো না? গন্ড মানে কি গো? গন্ড মানে কি? গন্ড মানে বলে ঠোঁট, গন্ড মূর্খ আমরা বলি। গন্ড মানে কি গো মায়েরা? গলা। বাহ, শুনে নাও ভালো করে। আর মুন্ড মানে কি? হ্যাঁ, মাথা। হ্যাঁ, শ্যাম তুমি যখন নাচবে তোমার গলাও নড়বে না আর মাথাও দুলবে না। আর কি শ্যামনগর, শোনো, তুমি যখন নৃত্য করবে শ্যামনগর, তোমার ঘন্টা যেন নড়ে না শ্যাম, গানটা জানো নরে না শ্যাম, ঘন্টা যেন নড়ে না শ্যাম। ঘন্টা যেন নড়ে না বলি এমন ভাবে নাচবে তুমি, ঘন্টা যেন নড়ে না শ্যাম। এমন ভাবে নাচবে তুমি, গানটা যেন নরে না রে। গোবিন্দ বলছে আরে 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 অসখীগণ, বলি আমার কোটি তটে ঘন্টা আছে, তোমরা জানলে কেমন করে? বলে জানবো না? হ্যাঁ, সারাদিন তো এই যে গাছের ডালে বসে থাকতো। এই যে সামনে গো, যখন যমুনা থেকে জল নিয়ে যাচ্ছিলাম সবটা দেখিয়ে নিয়েছি, তাই গরুর হরিও। বলছে এমন ভাবে কি নাচা যায় নাকি? এটা নড়বে না, ওটা দুলবে না, সেটা বাজবে না, এমন ভাবে নাচা যায় নাকি? হ্যাঁ, না 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 না, আমি এভাবে নাচতে পারবো না। শুনে রাখো সামনা গো, উদ্ভট্ট তালেতে যদি তুমি হারো বনমালী, তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে দিব করতালি। যদি জিন রাইকে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে। তা বাসিটা দাও। তাহলে আমাদের এই বাসিটা হলো রাসমঞ্চের পণ্য। গোবিন্দ কি করলেন? একটা ধনু অঙ্কন করে দিলেন। ধনু ধনু ধনুক চিহ্ন অঙ্কন করে দিয়ে বলছে রাধে, এর মধ্যে তোমাকে নাচতে হবে, এর মধ্যে যদি নেচে জিততে পারো তবে তুমি জয়ী, আর যদি বেরিয়ে যাও তাহলে তুমি পরাজয় হবে। আর পরাজিত হলে আমি কি করব? শোনো সামনা গো, যদি তুমি রাধে পরাজিত হয়ে যাও,
জিনিলে তোমারে দেব মোহন মুরলী, আর হারিলে কারিয়া লব তোমার দেশের কাছে। রাধে নৃত্য করে। জয় রাধে। আমার রাধারানী এবার নৃত্য করবে, আপনারা দর্শন করুন।